কি বলবে বলো, 4:30 থেকে উঠে বসে আছে। নিয়ে 6টা অবধি জেগে সবাইকে জাগিয়ে। বাবু বই ছিঁড়ে দিচ্ছিস তুই পড়তে পড়তে। একটু এম বাজারে এলাম। ও বাবা, কি ভিড় দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে কিন্তু সকাল সকালই তোমাদের গুড মর্নিং করলাম। কেন জানো? এই দেখো, সবাই আমরা প্রায় 5:30 বাজে জেগে বসে আছি, কারণ মিকু আজকে আমাদের সবাইকে 4:30 থেকে জাগিয়ে দিয়েছে। রান্নাকাটি আমি ভাবলাম হয়তো খেতে পেয়েছে, দুধ খাবে। ও মা, তা নয়। দেখলাম ও এখন খেলার মুডে চলে এসছে, তাই জন্য এখন মোবাইল নিয়ে বসে গেছে, আর ঘুমোবে না। তাই এখন আমাদের পুরো জাগিয়ে রেখে ও নিজে এখন খেলছেই। দেখো, ভোর এখন 5:30। কি অবস্থা বুঝতে পারছো? আমরা সারা দিন খাটাখাটনি করে রাত্রির জেগে প্রায় অর্ধেক রাত্রিরেই প্রায় ঘুমোতে যাই। তারপরে এইরকম বসে আছি এখন। আমি আর সৈকত নিচে শুয়েছিলাম, দুই মা ওকে নিয়ে ওপরে শুয়েছিল। কিছুতেই শোবে না ছেলে। এখন দেখেছো মোবাইলটাকে নিয়ে বসে আছে। সেই মোবাইল আমার কাছে দিচ্ছেও না, ও এখন মোবাইল নিয়ে গেম খেলবে। মানে এইটুকু বয়সে এত পাকা কি করে হয়েছে আমি জানি না। যাই হোক, বারান্দায় এখন চলে এসেছি। ঘরের মধ্যে আর বসে থেকে কি করব, যখন ঘুমোবেই না। এখন এসে একটুখানি ফ্রেশ এয়ারটা নিই, কারণ রোজ দিনই ভাবি সকালবেলা উঠবো, উঠে মর্নিং ওয়াক করবো, কিন্তু কোনো দিনই আর ওঠা হয় না। অবশ্য আগে উঠতাম, এখন মিকো হওয়ার পর থেকে তো ভুলেই গেছি প্রায়। তো এখন সেই জন্য দাঁড়িয়ে আছে, একটুখানি শুদ্ধ বাতাসটাকে উপভোগ করছি। এটাও নেওয়া খুব প্রয়োজন শরীরের পক্ষে, কিন্তু এটা হয়ে ওঠে না। যাই হোক, কি আর করা যাবে। মা এখন মিকুকে নিয়ে একটু শুইয়েছে, এখন ওই 6টা মতন বাজে। আমি একটু মাকে বললাম তুমি একটু ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়াও, কারণ তা নয়তো সারা দিনটা একদম ঘ্যান ঘ্যান পড়বে। যেহেতু ওর ঘুমটা ঠিক মতন হয়নি, ও উঠে পড়েছে, তাই জন্য আমি ওকে শুইয়ে দিতে বললাম মাকে। দেখেছো, এখন 11টা বাজতে যায়, এখনও অবধি ঘুমোচ্ছে। আমি আর ডাকিনি, কারণ হঠাৎ করে উঠে পড়েছে তো, ঘুমটাও ঠিক মতন হয়নি। এখন যদি ডেকে দিই সারাদিন ঘ্যান করবে। একটু ঘুমিয়ে নিক, পরে তুলব। এই যে মিস্টার মিকো আজ সকাল 4টের সময়, ভোর 4টের সময় উঠে আমাদের সবাইকে মহালয়ার মহালয়া শুনিয়ে দিয়েছে। হ্যাঁ, টাটা। হ্যাঁ, যাও, বন্ধ করে দাও। ওফ, মোটামুটি কটা অবধি ঘুমালো গো? 12টা না? 12টা অবধি ঘুমিয়েছে। ঘুমিয়ে টুমিয়ে এখন টুঙ্কুলু প্যান্টু পরনি। ই মা, তুমি প্যান্টু পরনি? টুঙ্কুলু উঠেই গাড়ি। তুই আজ 4:30টার সময় কেন উঠেছিলিস? হ্যাঁ, কেন উঠেছিলিস 4:30টার সময় বল? নিয়ে 6টা অবধি জেগে সবাইকে জাগিয়ে রেখে ব্যাস তারপরেতে আবার একটু শুলো দুধ খেয়ে। কেন জেগেছিলে তুমি বলো? উঠে পড়েছিলে কেন টুঙ্কুলু? দেখো কাণ্ড, মিকুকে চান টান করিয়ে খাওয়াতে যাব, হঠাৎ দেখি ছেলে নেই। ছেলে কই ওমা। তারপর এসে দেখি ওর বাবার কোলে বসে আছে, ওর বাবা অফিসের কাজ করছিল, ও সেখানে ওর বাবাকে হেল্প করছে। কি লিখছো বাবা? ও বাবালি ওলে বাবালি, করো। এই তো শুরু, এরপরে এইটা নিয়েই বসে থাকতে হবে সারাক্ষণ। আনন্দ, দাঁড়াও না। বাবু আমায় দে বাবু, আমায় দে। মিকো সন্ধেবেলায় আমরা একটু চা খাচ্ছি সবাই মিলে, তা ওর বাবাকে ওর লেস খাওয়াচ্ছে। আমি বললাম বাবু আমাকে একটু দে। তা তোমরা দেখলেই তো কি করলো। ওর সমস্ত কিছু ট্রিটমেন্ট হচ্ছে ওর বাবার সঙ্গে। ও যা কিছু বাবাকে খাওয়াবে, বাবাকে সাজাবে, মা হচ্ছে ওর কাছে এলেবেলে। ভাবো তোমরা, আমারও তো একটু ইচ্ছে করে ছেলের হাতে খেতে। সব বাবাকে এবার মাকে দাও। বুটুগুলো এবার মাকে দাও। এই আমায় দে। মাকে খাই দাও, মাকে খাই দাও। আচ্ছা ঠিক আছে, এবার মাকে খাই দাও। আচ্ছা এবার আমায় দেখি। এবার আমায় দেখি। না আমায় দেখি।
আমায় 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 মা মা কই তোমার মা? ওরে বাপরে, দেও ইয়ে হয়ে যায়, ওগুলো ভেঙে যায়। রেগে যাচ্ছে তো। ওই দেখ ওর বাবার মুখে পুষে দিচ্ছে। এই এই যে মিকো, এ নাও। বাপরে দাঁতে মুখে প্রেসার দিয়ে 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 এবার আমায় দে আমায় দে আমায় দে। ইস হয়ে গেছে বাবা, ওটা তো এইভাবে খাওয়ানো দরকার নেই বাবা, আমার দরকার নেই। এই দে আমায় দে, আমায় দাও, আমায় দাও। এটা এটা আমাকে, এটা আমাকে, এটা আমাকে, আমাকে 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 আমাকে। আমি কুদিস না আমায় দাও, আমাকে দাও, আমাকে দিস না কেন? এটা আমায় দাও, আমায় দাও। ও বাবাকে দিয়ে আবার আমার দিকে তাকাচ্ছিস, মানে আমার রিয়াকশনটা বোঝার চেষ্টা করছিস যে আমি কি করতে চাইছি। হ্যাঁ তুই কি বদ ছেলে হয়েছিস রে? এটা আমায় দাও। এই চাগুলো ঠান্ডা না এবার তোমরা খাও চিপসে না এই চাগুলো ঠান্ডা না দাও 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 দাও। নিচে মুখে পড়ে দাও। সন্ধেবেলায় অনিতা দি এসে গেছে। অনিতা দি ওকে ফ্রেশ করে দিয়েছে, এখন ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছে। অনিতা দি এই সময়টা এসে গেলে আমি খুব একটু হেল্প পাই, কারণ এই সময়টা আমার তখন সন্ধে টন্ধে দিয়ে বাকি কাজগুলো সেরে নিতে পারি। কিন্তু যা অবস্থা করছে, বাবু বই ছিঁড়ে দিচ্ছিস তুই পড়তে। এ কই, এ কই মিকো, এ কই মিকো। মিকো এত পড়েছে, মিকো বই ছিঁড়ে দিয়েছে। পড়তে পড়তে বইয়ের অবস্থা খারাপ খারাপ। বাবা ও কই, ও ও ও ওই একটাই জানে, ও ও এ কই, এ ব্যাস বই ছিঁড়ে দিল। হবে না, হবে পড়াশোনাটা কি একটু হবে? মনে হচ্ছে না হবে বলে। হ্যাঁ মনে হচ্ছে না আমার। চা ফা খেয়ে সন্ধে দিয়ে আমি আর সৈকত একটু বেরোচ্ছি। আজকে আর মিকোকে নিয়ে গেলাম না, কারণ দুই মা আছে, দুই মাই সামলে দেবে। একটু কিছু জিনিস কেনাকাটার আছে, সেই জন্য একটু বেরোতেই হবে, তাই বেরোচ্ছি। এসেছি একটু ট্রাম ডিপোতে, এখানে একটু টুকিটাকি কিছু কেনাকাটার আছে। আজকে দুই মা রয়েছে, মিকোকে একদম তাদের হাতে হ্যান্ডওভার করে দিয়েছি। আর অনেকগুলো জিনিসই কেনাকাটার আছে, একটু সময় নিয়েই কিনতে পারবো। তো দেখি, আপাতত ছোট ছোট অনেক কিছু কেনাকাটার আছে ট্রাম ডিপোতে, তারপর এখান থেকে আরও 2-3টে জায়গায় যাব। এটা হচ্ছে বেহালা ট্রাম ডিপো। ট্রাম ডিপোর এই জায়গাটায় একটু ফাঁকাই রয়েছে, এই সময় এই জায়গাটায় অতটা ফাঁকা থাকে না সচরাচর, কিন্তু এইবারটা একটু ফাঁকা রয়েছে। তবে সামনের দিকটায় ভিড় পাবো, ওই দিকটা প্রচণ্ড ভিড় হয় জানি। চলো এগিয়ে যাই। ছোটোখাটো যা জিনিস কেনা সেগুলো কেনা হয়ে গেছে। প্রচণ্ড ভিড় ট্রাম ডিপোয়, ভালো হয়েছে মিকোকে নিয়ে আসিনি। এখন একটু দাঁড়িয়ে একটা সফটি খাই, খেয়ে আরও 2-3টে জায়গায় যাবার আছে। এখন এম বাজারে এসছি, এটা হচ্ছে পাঠকপাড়াতে, এর আগেও এসছি। ভিড় দেখো। এখন যাচ্ছি একটা শোপিসের দোকানে, ওটা ম্যান্টনের কাছেই। সামনেই কুট্টি মাসিদের গৃহপ্রবেশ। কুট্টি মাসি হচ্ছে সৈকতের ছোট মাসি, তো ওদের গৃহপ্রবেশ হচ্ছে সামনে। তো ইচ্ছা আছে একটা শোপিস, ভালো শোপিস দেওয়া, তো দেখি কি পাওয়া যায়। এই ফ্লাওয়ার ভাসটা পছন্দ হলো, এটা টেরাকোটার কাজ করা, আর গণেশের মূর্তি গৃহপ্রবেশে খুব ভালোই যাবে, তো এটাই নেব আমরা। বাড়ি চলে এসেছি, মিকো অনেকক্ষণ দেখেনি, দেখি ও কি করে আমাদের দেখে। এই দেখো এই দেখো এই দেখো বেরিয়ে পড়েছে, খুব এসেই খুব ব্যস্ত মানুষ হয়ে গেছে।
উলি বাবালি উলি বাবালি উলি বাবালি দেখেই একদম ব্যস্ত হয়ে গেছে গো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি অন্ধকারে, কোথায় যাচ্ছ? এইদিকে এসো মিকো। এসো 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 এসো, গরম এখানে গরম, চলো চলো। ওলি বাবালি ওলি বাবালি ওলি বাবা, দেখি সাদা পুরো ওই মা মুখের মধ্যে কি সব লাগিয়েছি। মা আসলেই এক একটা করে এক এক দিন এক একটা মেনু হয় আমাদের, তাই না মা? আজকে কি বানাচ্ছ? আলুর পরোটা। ও আজকের ডিনারে হচ্ছে আলুর পরোটা থাকছে, আর এই যে ডিম জমে ক্ষীর। আমার মা মোটামুটি এইসব রুটি পরোটা এইসব খেতে খুব ভালোবাসে, তাই জন্য মা আসলে আমাদের এই সবগুলো খুব হয়। আলুর পরোটাটা আমারও খুব ভালো লাগে অবশ্য। এখন একটু ওই সাদা আলু চচ্চড়ি বানাচ্ছি মায়ের জন্য, মা খেতে ভীষণ ভালোবাসে। মা আগামীকাল চলে যাচ্ছে রিসরায়, তো এখন ওইটাই করছি। মিকোর জন্য খাবার রেডি করে রেখেছি, এবার ওকে খাইয়ে নেব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো। আর দেখা হচ্ছে খুব শিগগিরই একটা পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।